30টা বছর ঘুড়ির সাথে পার করলাম। স্টার্টিং এর থেকে এদিকে আর গুড্ডির দোকান কেউ করে নাই, এখনো নাই, আমি একলাই আছি। প্রতিদিন 800-1000 গুড্ডি বানানো হয়, 3 জন বানাই তো 3 জন মিলে। এর জন্য ওই ছোটকাল থেকে গুড্ডি উড়ানোর অভ্যাস ছিল, তো এর জন্য নিজে বানাইতাম। বানাইতে বানাইতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন দেখি পোলা পান্ডাও চায় গুড়ি। আমিও ছোট ছিলাম তখন পোলা পান্ডা আমাদের সঙ্গে আসতো, তখন মনে করেন কিনা কিনা নিয়ে যায়। তো আস্তে আস্তে আমি চিন্তা ভাবনা করলাম যে এটার দোকানটা দিয়ে দিই। তখন আমার বয়স ছিল আপনি 10 বছর, 11 বছর বয়সে মনে করেন এটা আমি ঘড়ির দোকানটা চালু করলাম। এই জন্য পোলা পানদের কাছে বেচতে বেচতে আস্তে আস্তে এটা মনে করেন ফেমাস হয়ে গেছে। ফেমাস হওয়ার পরে এখন বাইরের থেকে লোকজন পোলা পান্ডা আসে, আইসা নেয় গুড্ডিগুলা। মোটামুটি বেচে কিনা ভালো হয়। আমি 30-35 বছর ধরে জানেবা ক্যাম্পে বেচে কিনা করতেছি ঘুড়ি। এটা হচ্ছে আপনি চিল গুড্ডি, এরকমই পেঁচা গুড্ডি, অন্য অন্য ডিজাইনের গুড্ডি বানান যায়। এগুলো কমপ্লিট পাওয়া যায় এখন। চায়নার গুড্ডি আপনি যে কোনো পোলা পানের হাতে দিলে তারা উড়াইতে পারবে। এটা যদি উপরে আকাশে উড়ে তাহলে মনে করেন চিলের সঙ্গে খেলাধুলা হয়। এটা আপনি পোলা পানও খেলে, আবার অনেক সময় বড় মানুষেরা নেয় পাখি টাকি মারার জন্য। আমও পারে, ফল টল যদি হয় ফলের সিজনে। এই যে এটার ভিতরে মার্বেল দিয়া, এই যে এইভাবে মার্বেলটা দিয়া তারপরে এটাকে এভাবে মারে। আমার দোকানে মার্বেল আছে, বাটুল আছে, সুতা আছে, ঘুড়ি উড়ানের রং আছে, সব ধরনের সব কালারের রং আছে, লতি আছে, অনেক রকমের আইটেম আছে। মনে করেন এটা মাঞ্জা দিতে হইতো, কাছের চুর গুঁড়া কইরা ওইটা নিয়ে, আবার লাই আছে, সাবুদানা আছে না, ওইটা গরম কইরা এটার ভিতরে দিয়া তারা আমরা লেপে ওটা গাছে এমনি ঘুরে ঘুরে শুকাইতাম। শুকায় কমপ্লিট হয়ে যেত, তারপরে আমরা কাটাকাটি খেলতাম। এখন সব আপডেট হয়ে গেছে। এখন চায়না বের করছে, এগুলা ইন্ডিয়ান বের করছে, অনেক রকমের সুতা আছে, ডাবল ড্রাগন আছে, যেমন এক একটা আছে, ব্লেড আছে। ঘুড়ির যদি নিয়ে টান দেয় ধাপ করে কেটে যাবে। এটা কাছের গুঁড়া সব মেডিসিন দিয়ে কমপ্লিট করা আছে। আমি যেটা ব্যবসা করি এটা দিয়ে আমি সন্তুষ্ট, আল্লাহর রহমতে। এই ঘুড়ির ব্যবসা দিয়েই মনে করেন ক্যাম্পের বাজারের ভিতরে একটা দোকান কিনছি, আবার থাকার জন্য একটা রুম কিনছি। মরার আগ পর্যন্ত যা বয়স আছে এই বয়সটা ঘুড়ির সঙ্গে চলবে। ডিজাইনের শেষ নাই, ডিজাইনের শেষ নাই। এটা যত ডিজাইন করতে পারেন, এটা ডিজাইন একটা একটা কাটিং করতে থাকবেন, একটা একটা ডিজাইন বাড়তে থাকবে। এই যে মনে করেন এই কাগজ দিয়ে এটা আরেকটা ডিজাইন হইলো, আবার এটা দিয়ে আরেকটা ডিজাইন হইলো, এইরকমই ডিজাইন করে কইরা কইরা ডিজাইন বাড়ে। ওই যে যারা কাটিং মাস্টার আছে, কারিগর আছে, তারা কাটিং করে দেয়, আমরা শুধু ফিটিং করি। সবসময় আসা হয় না, আমি ঘুড়ি থেকে হঠাৎ করে দাঁড়াইলাম আর কি। আমি ঘুড়ি উড়ানোর শখ আসছিল ওগুলো থেকে। ঘুড়িটা অবশ্যই ভালো পছন্দ হয়েছে দেখে এখানে আসছি। কিন্তু এখানে আমি খুবই স্ট্রেঞ্জ হয়েছে ব্যাপারটা দেখে, এত সুন্দর করে একটা ঘুড়ির দোকান আসলে প্রত্যেকটা শপে, প্রত্যেকটা বাজারে দরকার আসলে এরকম করে। এই জিনিসটা আসলে বিলুপ্তি হয়ে যেতেছে। আগে ছোটবেলায় দেখতাম মাঠের মধ্যে খেলতাম, ঠিক আছে, ঘুড়ি নিয়ে। এখন বাসার ছাদের মধ্যে উড়াইতে হইতেছে, জায়গা স্বল্পতা, জিনিসটা হারাই যাচ্ছে আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে। দোকানটা দেখে খুবই ভালো লাগলো, নেক্সটে আবার আসবো। নস্টালজিক হয়ে গেল, ছোটবেলার মানে একটা স্মৃতি মনে পড়ে গেল, দেখেই নিয়ে আসলে।